ইফতারের জন্য আমি রান্না বসিয়ে দিছি। আজকে আমি প্রথমে খিচুড়িটা বসিয়ে দিছি। মাংস দিয়ে আছে খিচুড়িটা রান্না করছি। খিচুড়িটা বসিয়ে এখন আমি এখানে কিছু পিঠা ভেজে নিচ্ছি। একদিন আগে কিন্তু আমি পিঠাগুলো বানিয়ে নিছি। পিঠাটা কিন্তু লাভ পিঠা ছিল, কিন্তু হাতে ধরতে একদম ভেঙে গেছে। কোনো জিনিস করলে সাথে সাথে না খেলে কিন্তু একদমই ভালো লাগে না। এখানে আমি পিঠা শুকানোর পর কিন্তু সাথে সাথে আমি ভেজে নিচ্ছি। পিঠাগুলো কিন্তু ভীষণ ভালো লাগে আমার কাছে। সেমাই দিয়ে কিন্তু এই পিঠাগুলো বেশি ভালো লাগে। এখানে আমি বেশ কিছু পিঠাও ভেজে নিচ্ছি। তারপর আমি এখানে কিছু বেগুনি ভাজি করে নিব। বেগুনি দিয়ে খিচুড়ি খাইতে কিন্তু ভীষণ ভালো লাগে। বেগুনিগুলো কিন্তু এমনিতেই খালি খালি খাইতে অনেক ভালো লাগে। বেগুনিগুলো কিন্তু অনেক ক্রিস্পি হওয়ার কারণে বেশি ভালো লাগে। এখানে বেশি করে বেগুনি বানিয়ে নেব, কারণ বেগুন কাটতে কাটতে অনেকগুলাই বেগুনি হয়ে গেছে। তারপর আমি এখানে খিচুড়ির মধ্যে কিছু ধনিয়া পাতা দিয়ে দিছি। পাতা দিয়ে কিন্তু খিচুড়িটা একদম নামিয়ে নিব। খিচুড়িটা কিন্তু একদম জর্জরা হয়েছে। যতই অল্প করে রান্না করার চেষ্টা করি কিন্তু কখনোই অল্প হয় না। তার সময় একটু বাড়ি খাবার খাইতে কিন্তু বেশি ভালো লাগে। সাথে কিন্তু মুড়ি তো থাকবেই। আমার কাছে কিন্তু খিচুড়ি অনেক ভালো লাগে গরুর মাংস দিয়ে, তার জন্য আর কি মাঝে মধ্যে এরকমভাবে রান্না করার চেষ্টা করি। তো এখানে বেশি করে সব কিছু রান্না করে নিচ্ছি, কারণ আমরা সবাই মিলে ইফতার করব। তারপর এখানে কয়েকটা পেঁয়াজু বানিয়ে নিচ্ছি। পেঁয়াজু বেগুনি না বানালে কিন্তু একদমই ভালো লাগে না। স্বাস্থ্যের জন্য যতই ক্ষতি হোক না কেন, তবুও কিন্তু আমাদের এগুলো খেতেই মন চাই। কেন জানি আমার কাছে এগুলা ছাড়া একদমই ভালো লাগে না। প্রথম কয়েকদিন কিন্তু এগুলা বানাবো, তারপর কিন্তু আর বানাবো না। যাই হোক, এরকম গরম গরম পেঁয়াজু কিন্তু খেতে অনেক ভালোই লাগে। এই তো এখানে কিন্তু আমার পেঁয়াজুগুলো হয়েও গেছে। এখানে একটা প্লেটের মধ্যে সবকিছু আমি নিয়ে নিছি। এরকম বেগুনি পেঁয়াজু কিন্তু খিচুড়ি বা মুড়ি কিছুই লাগবে না, এমনিতেই খেয়ে নিতে পারবো। আর এই তো এখানে কিন্তু আমি একটা প্লেট সাজিয়ে নিছি। একটা বড় প্লেটের মধ্যে কিন্তু সবকিছু সাজিয়ে নিছি, কারণ একসাথে খাওয়ার জন্য কিন্তু রাখা হয়েছে। এক এক করে আর কি সব খাওয়া হবে আলহামদুলিল্লাহ। এই তো এখানে বেশ কিছু পিঠাও ছিল। আমি ভাবি সবকিছুই খেয়ে নিব, তো শেষ পর্যন্ত আর পারি না।